আমি তো সেই ঘরের মালিক নই। আমরা যে ঘরে রই দিন শেষে কিন্তু আমরা ওই ঘরেরই মালিক না। এই গানে এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করেছে, সৃষ্টিকর্তার সাথে মিল বন্ধনের বিষয়টা এসেছে। আমরা শুরু করি। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। ঘর খানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি, সেই ঘর খানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ তারে করি আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, রাখি রে না সই আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। সবাই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই রে, 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 আমি তো সেই ঘরের মালিক দিতে পাল তুলে দাও। এবার আমরা দিদি পাল তুলে দিয়ে এই গানটি গাইব। আপনাদের আমি অডিয়েন্সদের আরেকটু আওয়াজ চাচ্ছি, যত জোরে গাওয়া যায়। হ্যাঁ, সবাই যদি আওয়াজ করেন আমাদের আওয়াজ কিন্তু ডুবে যায়, আমাদের এই 5-4 জনের আওয়াজ ডুবে যাবে। ঠিক আছে, আমার হৃদয়তে কাবা, নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। যাবেন? কে কে মদিনায় যেতে চান? আল্লাহ সুযোগ করে দিন ইনশাআল্লাহ। দেতে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দেতে পাল তুলে দে মাঝি হেলা করিস না,
ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, আসিলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, আসিলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল আল্লাহ যার শোকা তার কিসের ভাবনা, দয়াল আল্লাহ যার শোকা তার কিসের ভাবনা। হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। ওই নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ওই নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার। তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহু 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 আল্লাহ, 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 আল্লাহু 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 আল্লাহ। আল্লাহ মদিনা মদিনা, আল্লাহু আল্লাহু আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের বিশেষ আকর্ষণ আমাদের প্রিয় ভাই সেলিম ভাই চলে এসেছে। আশেপাশে যদি রাতা বরফ থাকে একটু বন্ধ রাখতে বলবেন, আমি জানি ভাই খুব বেশি হয়ে যায়। ঠিক আছে, ইনশাল্লাহ আপনাদের প্রাণপ্রিয় ভাই সেলিম ভাই চলে এসেছেন। আমরা রাতামরকে কিভাবে ডাকে? কিভাবে ডাকে? সকালবেলা কিভাবে ডাকে? ধন্যবাদ। ইতিমধ্যে চলে এসেছে আমাদের কাঙ্ক্ষিত অতিথি, আমাদের কাঙ্ক্ষিত অতিথি চলে আসছে। আপনারা একটু এটা করবেন না, সবাই সুন্দরভাবে দাঁড়ান, আমরা সুন্দরভাবে একটা অনুষ্ঠান করবো। এই ভাইয়া স্টেজে সবাই ডিস্টার্ব করবেন না। আমরা ইতিমধ্যে আমাদের জনপ্রিয় আবু তালেব মাসুদ, আমাদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, উনি আমাদের মধ্যে আসে হাজির হয়েছেন। তো আপনাদের সামনে ভাই আসেন, সামনে আসেন, সামনে আসেন। আচ্ছা ভাইয়া সামনে নিয়ে আসেন। আমরা মানুষজন অপেক্ষা করতেছে, যারা সুশৃঙ্খল ভাবে বসে আছে আপনাদের জন্য। আমরা এই যে আমাদের সেলিম ভাই চলে আসছে, সবাই কুকুর বলেন, কি এক বেয়াদবি বুঝলাম না। দাবা দিয়া নি কাকারে ডাইরেক্ট সরাসরি ব্যাগের সামনে বলতে পারে কুকুর, কুকুরদের বাইরে কাকার একটা নাম আছে না, কি এক ফাইজ দেবে বুঝিয়েন না।
তো কি অবস্থা ব্যাগে কি বিক্রি হয়েছেন নাকি অবস্থা কেছে এটা দিকে আইছি ভালো আছেন নি ফেনীর মানুষের ভালোবাসেননি ভিডিও ভালো লাগেনি ভাইয়া আন্ধারে জামা দাবি করলে কিন্তু ভালো লাগবে না গরমে অবস্থা খারাপ হয়ে যাবে আমাদেরকে একটু ফ্রি স্পেস দেন আমরা আপনাদের সাথে কথা বলবো ঠিক কি না সবাই আমাদের জন্য কতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেছে এখন কি করতে পারি কোন ক্ষমা চাচ্ছি না আমরা যে আপনাদেরকে এতক্ষণ এখানে বসে রাখছি সেটা আমরা আপনাদের কাছে কি ক্ষমা চাইতেছি ক্ষমা করছেন তো ইতিমধ্যে স্টেজে আসে এ ভাইয়া এভাবে করলে কথা হবে না একটু পিছনে যাও তোমাদের সবার সাথে কথা বলতেছি সবার সাথে কথা বলবো একটু আমাদেরকে প্লেস দিন এই যে তোমাদের পিছনে লোকগুলো বসে রয়েছে না একটু পিছনে যাও আমি আপনাদেরকে অনুরোধ করতেছি যে আপনারা আমাদেরকে একটু ফ্রি স্পেস দেন তাহলে আমরা আপনাদের সাথে কথা বলার সুযোগ হয়ে উঠবে আমি এখানে কর্তৃপক্ষে যারা আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি আর সামনের জায়গাটা একটু ক্লিয়ার করে দেন আর স্টেজ থেকে কিছু লোক নামাই দেন ভাইয়া এই যে ম্যানেজমেন্টের দায়িত্বে যারা আছেন আপনারা কষ্ট করে সামনে যে মানুষগুলো আছে একটু পিছনে নামাই দেন আপনারা যদি আমাদেরকে একটু সুযোগ করে দেন আমরা যতটুকু সম্ভব আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব যেহেতু অনেকক্ষণ পর্যন্ত আমাদের জন্য অপেক্ষা করছেন আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আপনাদের সম্মুখে কথা বলবে ফেনী জেলার আমার কাকা আর কি আপনারা যদি আমাদেরকে সময় সুযোগ করে না দেন আমরা কথা বলতে পারবো না আমি অনুরোধ করতেছি আপনারা আপনাদের দিক থেকে আমাদেরকে একটু সুযোগ করে দেন হ্যাঁ আপনারা স্টেজে উঠবেন না প্লিজ দয়া করে আচ্ছা শুনেন আপনারা যদি এভাবে করেন আমরা কথা বলতে পারবো না তো একটু কথা বলেন ভাই এখন আপনাদের সামনে কথা বলবেন আমাদের প্রিয় কুকুরুত ভাই আচ্ছা আপনারা স্টেজ থেকে দয়া করে সবাই নেমে যান ভাইয়া স্টেজ থেকে দয়া করে নেমে যান আপনারা যদি না নামেন আমরা অনুষ্ঠান শুরু করতে পারবো না জামাল ভাই আপনি কিছু লোক এখানে করেন স্টেজে উঠতে নিয়ে না স্টেজে উঠতে নিয়ে না আচ্ছা আমাদের সামনে আছে আমাদের আবু তালেব সেলিম ভাই মানে যাকে আমরা কুকুরি সেলিম হিসাবে চিনি ওনার নাম মূলত আবু তালেব মাসুদ ভাই তো আপনারা আমাদের চিনেন আমার নাম এস টুইন ব্লগ আমার পেজ আমি মিরেশ্বর রায় আমার বিজ্ঞাপন করি भैया माइक्रोफोनটা হাত ধরেন টুইন ভাই এ টুইন ভাইয়া মাইক্রোফোন হাত ধরেন বুঝা এটা আমাদেরটা হ্যাঁ না ওইভাবে না এ ড্রাইভার সিঙ্গি ড্রাইভার কত সিঙ্গি ড্রাইভার আছে এগুলো বলিয়েন না এগুলো বলিয়েন না হ্যাঁ মিরেশ্বর রায় আমি ম্যানেজমেন্টের যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি স্টেজ থেকে কিছু লোক নামাই দেন এই মুহূর্তে কিন্তু আপনাদের এখানে এত লোক থাকার কথা না আমরা আসবো এই জন্য মূলত সবাই একবারে এখানে আসছে তো আমরা চাইতেছি যে আপনারা আপনাদের দিক থেকে আমাদেরকে একটু সময় করে দেন সুযোগ করে দেন যাতে করে আমরা সবার সাথে কথা বলতে পারি হ্যালো সম্মানিত ভাইরা সেলিম ভাই এসেছে আমরা সুস্থ মতো সবাই দেখতে চাই আমি আপনাদেরকে নিবেদন আবেদন করবো সেলিম ভাইয়ের সাথে যেসব মেহমান আছেন তারা ছাড়া বাকি সবাই একটু মেহরবানকে নিচে নামিয়ে যান সেলিম ভাইয়ের সাথে যারা আছে তারা ছাড়া বাকি সবাই একটু নিচে নামিয়ে যান একটু সবাই একটু আপনি একটু একটু দূরে যান আপনারা একটু দূরে যান এই আর একটু দূরে যান ভাই আর একটু দূরে যান ক্যামেরা বাইরা একটু এদিকে সরান এই এখান থেকে একটু হাত ধরে যান এই বাইরা এই সেলিম ভাইয়ের সাথে যারা আছেন তারা ছাড়া বাকিরা নিচে নামিয়ে যান একটু নিচে নামেন এখানে একটু পাক রাখেন এটা একটু পাক করেন এই বাচ্চারা একটু ভিতরে যাও
যতক্ষণ পর্যন্ত শৃঙ্খলা আসবে না ততক্ষণ পর্যন্ত অনুষ্ঠান বন্ধ থাকবে। যতক্ষণ পর্যন্ত শৃঙ্খলা ফিরে আসবে না অনুষ্ঠান বন্ধ থাকবে। শৃঙ্খলা বজায় রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত শৃঙ্খলা বজায় আসবে না অনুষ্ঠান বন্ধ থাকবে। যারা ছবি যাবে একটু দূরে থাকবে, দূরে থাকবে ছবি উঠবে। এখান থেকে কিছু মানে একটু নিচে নামে যান, একটু মেহমান একটু নিচে নামে যান, মেহমান বাইরে একটু নিচে নামে যান। সাংবাদিক স্যার শৃঙ্খলার জন্য একটু নিচে নামে যান, এইদিকে একটু বেশি বাইরে। যতক্ষণ পর্যন্ত শৃঙ্খলা আসবে না এতক্ষণ অনুষ্ঠান বন্ধ থাকবে। শৃঙ্খলার জন্য সবার সহযোগিতা কামনা করছি আমরা। শৃঙ্খলার জন্য সবার সহযোগিতা কামনা করতেছি আমরা। সবাই শৃঙ্খলার জন্য একটু পিছনে থাকেন, একটু পিছনে থাকেন। এতদিন কিন্তু মানুষ ছিল না। ভাই আপনারা সবাই সুশৃঙ্খল ভাবে বসলে আমরা অনুষ্ঠান শুরু করবো ইনশাল্লাহ। স্টেটের লোক থাকার দরকারই নেই, মানে এনডি স্টিকার নাই, স্টিকার কেন লাগাবেন? আচ্ছা ভাইজানরা, ভাইয়া আপনারা সবাই কুকুর সেলিমের ভিডিও দেখেন তো কেমন লাগে? আপনারা কি চান উনি যেভাবে ভিডিও বানান ওই ধরনের ছোটখাটো বিনোদন আজকে এখানে উপস্থাপন করুক? ঠিক আছে, সবাই শান্তপূর্ণভাবে বসেন, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। আপনারা কেউ স্টেজে উঠবেন না, দয়া করে স্টেজে কেউ দয়া করে উঠবেন না। আজকে আশীনগরে যারা এসেছেন তাদের সবাইকে ধন্যবাদ। উপরে লাগানো, উপরে উপরে। আচ্ছা, আপনারা মোটামুটি সবাই তো মোটামুটি অধীর আগ্রহ অপেক্ষা করতেছেন নাকি? আসলে 3টা থেকে সবাই অপেক্ষা করতেছেন, আমরা দেখতেছি অনেক মানুষ। তো আপনারা অনেক কষ্ট করছেন, এতক্ষণ পর্যন্ত ছিলেন। আপনারা সবাই ধৈর্য সহকারে অপেক্ষা করেন। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত পারফরমেন্স নিয়ে আসতেছে আমাদের প্রিয় আবু তালেব মাসুদ ভাই। আপনারা সবাই একটু অপেক্ষা করেন, যেহেতু একটু বিশৃঙ্খলা তৈরি হয়ে গেছে, উনি একটু সময় নিচ্ছে। ইনশাল্লাহ খুব দ্রুত উনি আপনাদের সামনে একটা পারফরমেন্স হাজির করবেন। আচ্ছা জামাল ভাই, আমরা জামাল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম উনি আয়োজন করেছে, উনি আপনাদের সামনে কিছু বলবেন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা সেই দুপুর থেকে আজকে আমাদের এই অনুষ্ঠানকে সফল করার জন্য অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। আশীনগর ফিউচার পার্কের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন, মোবারকবাদ। আমি আশা করব আমাদের মিরসরাই ফেনী লোকেরা অত্যন্ত ভদ্র, আপনারা সুশৃঙ্খলভাবে আমাদের অতিথিবৃন্দ রয়েছে। আমরা আজকে আমাদের যে অতিথিবৃন্দ রয়েছেন আপনাদের সকলেরই পরিচিত, আমাদের আবু তালেব মাসুদ, প্রকাশ কুকুরুদ সেলিম আমাদের মাঝে উপস্থিত আছেন। হান্ডা মিরসরাই খ্যাত আমাদের জিতু ভাই, আমাদের অত্যন্ত সুপরিচিত তুহিন ব্লকে তুহিন ভাই, এবং
এর পূর্বে আপনাদের সামনে আমাদের অত্র এলাকার পরিচিত কর্ণফুলী শিল্পী গোষ্ঠীর সম্মানিত শিল্পীবৃন্দ আপনাদেরকে পরিবেশনা করেছেন। আপনাদের সামনে আমাদের আজকের অন্যতম আকর্ষণ আপনাদের সুপরিচিত আবু তালেব মাসুদ ভাই উনার পারফরমেন্স করবেন। এই জন্য উনাকে আপনাদের সামনে উনি যাতে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে কথা বলতে পারেন এই জন্য আপনাদেরকে সহযোগিতা করতে হবে। আপনারা সহযোগিতা করতে রাজি আছেন? সকলে যদি সুন্দরভাবে সহযোগিতা করেন তাহলে আপনারা ওনার কথা শুনতে পারবেন, আর যদি সহযোগিতা না করেন তাহলে আমরা অত্যন্ত দুঃখিত হব এবং উনিও আপনাদের সামনে ওনার পারফরমেন্স দেখাতে পারবেন না। তাই আমি আশা করব আপনারা সুশৃঙ্খলভাবে আপনারা ওদের আগ্রহের সাথে আপনারা বসেন। ইনশাআল্লাহ আপনাদের সামনে একটু পরে আপনাদের এই কাঙ্ক্ষিত মেহমান আপনাদের কাঙ্ক্ষিত লোক উপস্থিত হবেন। আমি আশিনগর ফিউচার পার্কের পক্ষ থেকে আবারও সকলকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। আপনারা এই পার্কে আসবেন, এই পার্কে আপনারা সুস্থ বিনোদন আপনারা গ্রহণ করবেন। এটি সুন্দরভাবে আমরা পুনরায় চালু করেছি। আপনাদের সেবায় আমরা আছি, আপনাদের সেবায় সবসময় আমরা সর্বদা প্রস্তুত আছি। অতএব আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা আপনাদেরকে সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা অনেকে জানেন গ্রামে ওয়াইফাই দিছে, এটা নিয়ে শহরের লোকেরা ইদানিং ট্রল করে। এখানে কি শহরে কেউ আছেন? গ্রামে ইন্টারনেট দিছে, এটা নিয়ে শহরের কিছু লোক লাফায়। দাবাত আপনাকে দিছে নিকে দাবাত দিছে নি আমগর কিলে পকেটে যা সরে হাতা গেল কথা কইতে মাইছি আমরা আমনে খালি আমনে কথা এখন। হ্যাঁ আমনে যে ফের এটাই বাস্তব। আই লাভ ইউ। এখন আই লাভ ইউ কারে কইছেন ভাই? আর এখানে যারা আছে সবাই আমার প্রাণের মানুষ, আমার প্রিয় মানুষ, আমার প্রিয় মিরসরাই বাসী, সবাইকে ধন্যবাদ। আই লাভ ইউ। সবাইকে আই লাভ ইউ মেরি বাসীর পক্ষ থেকে কইছে নি। কাকা কথা কইব শুনবেন নি কথা? কাকা কিন্তু কথা কইবলে চলিয়েছে। ঠিক আছে কাকা কথা কইব। আইও একবার কুকুর তবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিরেওয়া আশিনগরের নাতিনে নাতগুলো আসলে ভালো আসলে। ওরে বাবুরে কারবারা না দেয় রাজ্য তো খালি নাতিনো ভালো আইছে দেয়। হ্যাঁ এইকে তো এইকে দেখছো না কিভাবে মেকআপ করছে, এত মেকআপ কিলে করছো কি ব্যাপার? আর ভিডিও সহ নাকি তোমরা? লাইক কমেন্ট করো রে। আসলে না মিশে কথা পকেটে হাত দিছ, মোবাইল একাতি ধরো আর একাতি পকেটে হাত দিছ, টেয়া হয়েছে আসলে বাবুরে মানুষ তো বেশি গিয়ে গেছি বুঝছো না। হাতের লগে লাগে হয়তো 500 দিয়ে 1000 টেনে নড়ে গান সরে যেত হারে এই দুটা থেকে বলতে আসতে বাবুরে আর নিজেতে ডর লাগে কথা বুঝো না। পকেট সাবধানে থাকিও। আর বাতি যে কিছু কথা কইব না। এখন কাকা কত হয়েছে আমরা তো মোটামুটি দেখেন কাকারা বিশেষ সময় প্রশ্ন জিজ্ঞেস করি। এখন আমাদের কাছে এমন কোনো প্রশ্ন আছে যেটা কাকারে জিজ্ঞেস করেন যায় না? বাবুর আমাদের কাছে কোনো প্রশ্ন নাই জিজ্ঞেস। আচ্ছা কাকা এর আগে তো আমরা অনেক প্রশ্ন করছি। হ্যাঁ করছি নি? তাই যে নতুন একটা প্রশ্ন করতাম। আচ্ছা কাকা আমাদের বিবাহিত জীবন কেমন চলে? বিবাহিত জীবন হয়েছে কম না কেচ্ছে চলে কম না? বিবাহিত জীবন আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো। যাক ভালো, এই জিনিসটা ভালো লাগছে। বিবাহিত জীবন ভালো থাকাই স্বাভাবিক। আচ্ছা কাকা আরো একটা প্রশ্ন করতে চাই, আপনাদের বিবাহিত জীবনে কখনো কি দুঃখ সুখ রাগ অভিমান এগুলো হয় না? ওরে বাবা এটা জিজ্ঞাসা কি আছে? রাগ অভিমান এগুলো যদি না থাকে তাহলে এটা একটা সংসার না। রাগ অভিমান হয় না, নরমাল বিষয়। আচ্ছা কাকা আপনাদের দুইজনের মধ্যে রাগ অভিমান হলে আপনারা একজন একজনকে কিভাবে রাগটা ভাঙান? আমি যখন তোর শাশুড়ি লোকে রাগ করি তখন আমি অন্যদিকে হিরে যাই। অন্যদিকে হিরে যান বলতে তো শাশুড়ি কি করে? তোর শাশুড়ি আরো ধরে। তো আপনি কি করেন? তোর শাশুড়ি আর দল ইসাই ধরে, আমি তোর শাশুড়ি মাসাই ধরে মাপ চাই। বিবাহিত জীবনে রাগ অভিমান তাই লাভ কি? প্রতিনিয়ত কি নির্যাতনা হইতেছেন কেন কাকা?
তো যাই হোক, আসলে বিবাহিত জীবন সুখময় জীবন, প্রত্যেকটা মানব তাদের জীবনে বিবাহ নিয়ে রাগ অভিমান থাকতেই পারে। আপনাদের মধ্যে কোনো প্রশ্ন নাই জ্ঞান? নিরস্বরের মানুষ কি এত নর্মাল জ্ঞান? আর কথা হচ্ছে, যদি কোনো প্রশ্ন থাকে না, আরে কোন কাকার সিস্টেম করে কই দিয়ে। আচ্ছা, কাকার একটা নিকনেম আছে, এটা তো জানেন মোটামুটি সবাই। নিকনেম কি আপনারা জানেন তো? আর কানের জন্য আইনো, আর কানের জন্য আইনো মানে কি? কাকার কানের জন্য যাইতো না। আরো ধরে কোন কি? ভিডিও মোটামুটি দেখেন তো? ভালো লাগেনি? লাইক কমেন্ট শেয়ার এখন তো মারতে হবে কেন? তো যাই হোক, আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করতেছি, আমরা তো প্রতিনিয়ত ভিডিওর কাজ করি। আসলে কাজ করার সময় বা কাজ করার পর আমাদের ভিডিওতে কিছু ভুল হইতে পারে। মানুষ মাত্রই ভুল হইতে পারে না। তো ওই জন্য বলতেছি, আমাদের ভিডিও করার সময় যদি কোনো ভুল ভ্রান্তি আপনাদের চোখে পড়ে থাকে, আপনারা সে আমাদেরকে ইনবক্সে বলিয়েন না কেন? কোথায় বলবেন? কমেন্ট বক্সে। না বাতিজা মাইন্ড করিচ্ছা, ওই কাকার ফা কাটি গেছিল, বুঝছস না? ফা কাটি গেছে, আরে ডাক্তারের কাছে গেছি, আরে ডাক্তারে কইছে ফাতে ইলিয়াস মার ফেলাই। অন্তর নাম তো ইলিয়াস, ইলে বলি তোর মারিয়ে রারি। আরে কাকা, ইলিয়াস মার ফেলাই বলো, ডাক্তার কইছে এটিএস মার ফেলাই। ও এটিএস নে কইছে? আমি আরে ইচ্ছা করি মারি দিছে। আরে তো শত্রুতা আমি কিলে শত্রুতা আমি তোর মারতে শুধু তে কিছু হইতাম হি গুণ দি দিছে। কথাই ইয়া। আরে সব তো কিলে রে গেছে, তোর কিলে মারমু, কিলে বাতিজা উল্টা পাল্টা করে। ইচ্ছা করি মারি। আরে ডাক্তার ইলিয়াস মার ফেলাই কইছে, তোর নামে দুইটা করছি বিয়া, ঠিক আছে? এখন কি কেউ আসেনি মানে মাইনে আমার কাছে বিয়ে দিব? ভাই আমার কলেজ দিব না বিয়া না, এটা ধরে যান। তানবিরার আমার দুজনে জোড়া বুঝছেন নি? কুমিল্লা তুমি মাইনেকে ধরে লইয়া আইছে। আরে মারের আমরা সিস্টেম করে ম্যানেজ করছি। আমরা এত বিবাহিত হয়ে গেছে, আর প্রতিনিয়ত লাঞ্ছিত, বঞ্চিত, কলঙ্কিত, অলঙ্কারিত করতেছে। ভাই এই কথা কি ভুল আপনি? আরে হুরা ভুল করবি, বিয়াতে যে এত পরিমাণ সুখ, আগে বিয়েটা করে যান, তারপর কথা। কি সুখ চাই ভাইয়ের বসেন তুই একটু। এই ধরেন সকাল বেলা রাত 3-4 বেলা চলে চলে বলতে নাস্তা পানি গুলো নর্মাল বিষয়, কি চলে? এ চলে, আরে নাস্তা পানি লাগে অন্য কিছু চলে। ধরেন কোনো সময় হিংসা, কোনো সময় তার মানে অশান্তিতে আছে কেন? অশান্তি রয়ে এটা মনে আছে। আর একটা দুঃখের কথা আনন্দ করে কই, তানভীর, মাসুদ, কাজী কাকা এখন বিগুন প্রতিনিয়ত আমার ভিতর লাগি গেছে কি? আই সিঙ্গেল মানুষ, আই ভালো আছি কিলে। আর একটা স্বাধীনতা আছে, আই এদিক সেদিক জেনে যাইতাম গাড়ি। এগুলো যদি কোনো টুরে যাবো না, 2 দিন আগে পর আসাই তুমি বইতে লাগে। তুমি যদি অনুমতি দাও, আই যাবো না, যাইতাম না। এর চেয়ে বিবাহের কোনো শান্তি আছে নি? তুই এদিকে তোর বউ হাত ধরে ধরস না। এত বড় কিছু করে না, মূল্যবান এর কোনো ভাই পছন্দ করে না। বিয়ে চলতে থাকে, আমরা তো কমে না, কিন্তু কিনলে ঘরে বুঝিয়ে না। আর কোন মাইনে পছন্দ করে বা না করে, এটা আমার ইমুতে যাই দেখিস তুই সবার পর। এই মধ্যে যে কোনো মেসেজ দেও কি আনা জানি। কি এগুলো কি মহিলা না? এটা মহিলা। জামাই দিদস থাকে আর একই কথা। হ্যাঁ জানি ব্যাখ্যা। আচ্ছা খালি ভিডিও দেখলে বলি আমগো কণ্ঠ কি খারাপ নেই, গানটা মনে যায় না? আচ্ছা আমাদের মধ্যে কেউ আসেনি বা মানে আপনাদের নিজস্ব মানে নিজের কোনো কি বলে প্রতিভা আছে, সেগুলা এখানে আসবেন বা আমাদেরকে সবাইকে শোনাবেন। আমরাও দেখলাম, অডিয়েন্স যারা আছে ওরাও দেখবে। কেউ আছে? গান টান কেউ আনেননি? আমি একবার গান গাইছিলাম, বুঝছেন নি? গান গাইছি আর আরাম বাবা তুই গান করি না, লাগতে না থাকো, পাশের বাড়ির 5 দ্বিগুণ আছে, 5 গুণ আরে কেউ হইতে গান গান চাই দিছি, বুঝছেন নি? আসেনি কেউ? আসেন গান পারেন বা কবিতা আবৃত্তি পারেন? একজন আসেন। কেউ নাই? ব্যাগের কাছে আছে কিন্তু কিনা কবিতা নারেন। আমি চাইতেছি যে আপনাদের আমাদের টিমের বাইরে যারা আছে তাদের থেকে একজনকে নিতে চাইতেছি আর কি। স্টেজে শুধু প্রোগ্রাম যারা করবে তারা ছাড়া আমি সবাই নেমে যাবো, ঠিক আছে? স্টেজে শুধু যারা প্রোগ্রাম করবে এরা ছাড়া সবাই নেমে যান, সবাই নেমে যান। ভাইয়া আমরা সুন্দর চলে সবাই নামে যান, স্টেজ থেকে সবাই নেমে যান। পরিবেশটা না রাখলে আমরা অনেকক্ষণ থাকবো, তাহলে নাহলে চলে যাবো। এই স্টেজ থেকে সবাই নামেন। আমাদের আপনারা যদি সহযোগিতা না করেন, আমাদের আরো প্রোগ্রাম আছে। আপনারা ঢোকার সময় প্রত্যেকে আপনাদের যে টিকিট আপনারা আমাদের একটা বাক্সে ফেলছেন, ওগুলা থেকে আপনাদেরকে পুরস্কার দেওয়া হবে। ওখান থেকে ভাগ্যবান অনেকেই পুরস্কার পাবেন। এগুলা করার জন্য আমাদের মাগরিবের আগেই প্রোগ্রাম শেষ করতে হবে। যদি অসহযোগিতা করেন তাহলে আমরা শেষ করতে পারবো না।
ঠিক আছে আজকে আচ্ছা আমি কবিতা একটা আবৃত্তি করি বুয়া বয়সে তো ও গো মোর প্রিয়তমা আমি দাড়ি তুমি কমা তুমি পাহাড় আমি পর্বত বা গেন্তি কথা আয় হাই লেনা কথা আমরা মিয়া আয় হানি তুমি শরবত যেটা হচ্ছে এটা হলো গিলে কথাটা ইয়া কোন কবিতা হইলো মিয়া এটাই কবিতা এটার কারণ আমি ক্লাস 5 এ সিলভারে বিল এটা কানাইছি রবীন্দ্রনাথের মনে জুতা উঠতে করে সমাপ্ত বলে কান্নার মধ্যে কেউ নাই জ্ঞান গান টান হারেন কেউ নাই কেউ আছেন হাত তুলে না এটা লইয়াম কি আরেন ভাইয়া 17 সেকেন্ডের টিকটকে লইতো না ভাইয়া কি ভাইয়া কেউ ওনার কথাটা আমার কান পর্যন্ত পৌঁছান আচ্ছা যাই হোক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা পরিবেশ আমাদেরকে তৈরি করা দেওয়ার জন্য যে আপনারা কি বলতাম মানে অনেকগুলো প্রোগ্রাম করছি এটা আমার কাছে অন্যরকম লাগছে এখানকার মানুষ এত নীরব এভাবে আমাদেরকে সহযোগিতা করবে আমি কল্পনা করতে পারি নাই তো আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে ভিন্ন ধর্ম ভিন্নতর ভিডিও উপহার দিতে পারি তো আমাদেরকে ফলো করবেন আর আমি আগে বলছি আমাদের ভিডিও করার ক্ষেত্রে তুই বস্তা না কি কইতা ভাইয়া আপনি তো ব্যাকে কইয়া আছেন হ্যালো হ্যালো চেক হ্যালো 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 কেউ উঠিও না সবাই বসে থাকো যাই হোক আমরা এখন ছোট্ট করে একটা অভিনয় করব অভিনয়টা হচ্ছে যে মুরব্বী যখন কাউকে দাওয়াত দিতে যায় তখন মুরব্বী যা যা করে তো আশা করি আপনারা যারা আমাকে বিগত দিনগুলো থেকে ফলো করেন তারা অবশ্যই ভিডিওগুলো অনলাইনে দেখেছেন তারপরেও আমি আবার এখানে একটু আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য ঠিক ওগুলোই করে দেখানোর চেষ্টা করতেছি হ্যালো হ্যালো বাতিজারে ওই যে ওই আগামী শুক্রবারে আর হুতুর মুসলমানি করাইছি তো দাওয়াত বাচ্চাকে খাবে না যায় কি কথাবার্তা বস কি জানে কাম আছে মানে কি শুক্রবারের দিন বেতন বন্ধ যাবি যাইছে খাই যাবি এত রঙের কথা কিনলে করে না কাকা আপনি বলিলে সাইজ দেখতেন না তাইলে শুক্রবারে যাইতে না কাকা শিউর নাকি তো শিউর ভাবি চিন্তি চা কিন্তু না সাইজের কাকা আইজ দেখতেন না দে তাইলে 2000 টাকা দে মা কি রে কাকা 2000 টাকা কিনলে মা 2000 টাকা কিনলে মানে তোমার আয় দাবাত দিছি তুই আর একটা গিফট নিবি ওইটার তুই যাইতা না কত মনে করছিস না হা গল কেন তুই জবা না তোমার টাকা কোন দিও বিষয় আমি আরো 2000 টাকা কিনে লয়ে যাব দাও গেলে এটা কথা তুমি দাওয়াতে জন লাগতো না দাওয়াতে কিনতে জন এটা বহুত ভালো করে জানি তোমার দুনিয়ার যতগুলা আত্মীয় স্বজন আছে বেগুনের বিয়ে শাদী অনুষ্ঠান বেগেরে তাই গেছি কিনে গেছিও পকেটে টাকা খরচ করছি আর কোনো দাওয়াত আর কোনো অনুষ্ঠান আইলে তুই ফট করে পড়তে গেল তোমার শরীর খারাপ তোমার বউ অসুস্থ এটা হইছে ওটা হইছে বাবুরে এত রঙের কথা দরকার নাই যেহেতু তুই যাই জানো তুই আর টাকা গুণ দিও এটা কোনো কথা হলো না কথা এটাই কথা টাকা বার করো পকেটে তুই টাকা বার করো আচ্ছা ঠিক আছে যাবো যাবা নাকি হ্যাঁ যাবো খেয়াল করছেন না মেন পয়েন্টে যখন আদি দিছি ভালো দাওয়াত খাবেন না যাবো কত বড় চালাক প্রথমে 22 চাইছিল গিফট দিবে ধরে আর হেডে দাওয়াতে যাইতো না কইছে যখন টাকা দিবেন না কইছি আস্তে করে এবারে গজে যাবো কোন জায়গা দাঁত দিলে কি হয় এটা তো কাকা বহুত পালা করে জানি কি কইছি বুঝছেন আমরা আগে হচ্ছে না সুন্দর করে যাইও কই ফলটল লয়ে যাইও যাতে এখানে আবার কোন লাগে খবরদার ঠিক আছে কাকা মেয়ে কিন্তু একটা জিনিস খেয়াল করছে আপনি খেয়াল করছেন না কি জিনিস হাজি গামছা কই আছে হাজি গামছা এটা কাহিনী আছে
মূলত ওই হাজি গামছা মনে করি আর ওয়াইফের একাশ লয় চলি আইছি ওনা লয় চলি আইছি তো ওনা লয় কি আর এটা উড়ান যাইব নাকি হিলে বলি আর আনে না আরে আমরা জেডে রে হাগলামি করে এই জিনিসটা তো ভালো লাগে না মোবাইল দেখছেন রে আর ও বাইরে উড়ি যা এবারে তো এটি আর কাকা আমরা বুঝুন না মোবাইল দেখছেন মানে এক হাজি গামছা লই দেখতে পান দিন আচ্ছা এটা পকেট আছে তো ধর পকেটে কোন না কইনা হাজার হাজার শত শত মোবাইল দেখছেন না এখন তো দিল যে ট্রেনিং নিবেতে আরো ফ্রেন্ডতে আছে সাইগিয়া তোর এমনি পাঞ্জাবিতে আছে দুয়া মোটামুটি হইব তো খারাপ হইতো না কাকা মোবাইল 20,000 লইল না রে আরে আমার মাইনে কে চাইতাম না আলাই হ্যাঁ তো জান না এসে মানা গেছিল আসুন না কেউ আসুন না বাবা সমস্যা নাই উকি জাতি টিয়া দেওয়া লাগতো না ফ্রি অসুবিধা নাই কাকা সুন্দর করে কোন হাতটা দেন না হ্যাঁ সুন্দর করে কোন বাবা আচ্ছা একটা সন্দেহ কই চাই মাইনে কে কোনো ভাবে ইয়া করা যায় না ওকে 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 তুল তুলে গাল তোমার নরম দুটি ঠোঁট সুন্দর ওই নাকের উপর গোল দুটি চোখ ইস রেশমি কালো লম্বা চুল মিষ্টি তোমার হাসি দাঁত নেই দেখে বুঝলাম বয়স তোমার 80 আমরা জেনে দেব দিন করে হয় না কেমন হইছে হে মাইন্ড করতে নেই জীবন আর হাতটা দিব আমি এটা তো আল্লাহ চাইছি এটা 80 বছর এত আরে ভিডিও করছি এটা সাথে ফরওয়ার্ড করব তো লাইকে চাইতাম না জান না ও তোরে দেখতে লাগে ভালা রে শ্যাম কালিয়া তোরে দেখতে লাগে ভালা রে শ্যাম কালিয়া ও তোরে এক নজর না দেখলে আমার অন্তর যায় পুরিয়া রে শ্যাম কালিয়া তোরে দেখতে লাগে ভালা রে শ্যাম কালিয়া তোরে দেখতে লাগে বালা রে শ্যাম কালিয়া কই গান গাইবার হলো তো কেউ পাতা দেয় ওরে কাকা কি আর করছেন নি হ্যাঁ গান যে গাইবার লাগলো কুত্তা বিক্রি এটা শুনি কি বাবা দেখতে ধরেন আরে না তুই তো কুত্তে দেওয়া রে এটা মহিলা দুয়ার তো রাইয়ের কুঙ্গা মা কুঙ্গাজি এটাই তো বুঝিয়ে না কাকা এটা কারণ কি মানে মেকআপ পারো বের হরে এমন ভাবে গেটআপ লই চলে মারো টিকটক আইডি আছে জিরো টিকটক আইডি আছে ইকেরে কে প্রমোট করে যে একটা অবস্থা শুরু হইছে এখন কোনো কথা চাই অন দুয়া আইয়ার নে সেরা কাটিটা কি খারাপ আর কি গস বলতে দরবার লই চলে না দনুগার কাঞ্চো বাদিমে পেয়া দাও ভাই যাতে কুঙ্গা কোন আগে এটা জানতে না ইয়া কাকা বর্তমান প্রেক্ষাপটে খোলা পান যে পরিমাণ টিকটকের প্রতি ঝুঁকতেছে এটা কিন্তু ক্ষতি কাকা টিকটক এবার আপনি কথা কার বলেন না মাও বুঝা যায় না মাইয়াও বুঝা যায় না কি একটা পাইছে দেখবি তবে কাকা আমি এত মানুষের সামনে কথা কার বলতে পারবেন না ইয়া ক্যামেরা আছে হ্যাঁ আর কি টিকটক আইডি আছে আশরাফুল ইসলাম ফরওয়ার্ড করে দেন কি ইসলাম আশরাফুল ইসলাম না তে হইছে সারা তোরে কানের নিচে দি লাগা দিমু দাম দাম করে দিবা তে হইছে দে কিছু তাইলে প্রমোট করে দেব সুদ এমন একটা জিনিস আচ্ছা যাই হোক আমি সুদের লোকিলে যাওয়া আমার মাঝে আমার বাতি যে কি আইডি নাম কি আশরাফুল ইসলাম আইডি নাম আশরাফুল ইসলাম তাহলে প্রমোট করে দিয়েন গিয়া কাছে বুঝছেন না সুন্দর করে অনুষ্ঠান শেষ করে দিব কিন্তু লাস্ট একটা কথা আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা প্রতিনিয়ত সুদ এবং ঘুষের সাথে লিপ্ত ওরকম একটা মানুষ আমি পাশে নিয়ে বসে আছি তুই কি আর কথা নি করে আজি মোহাম্মদ সেলিম ওরফে কুকুরের ছেলে মানে এই নামটার কারণে কোরবানে যায় না সামনে এটা হাত গালি না একটা কুকুরের ছেলে কই তো আরে কোন কারণে আছে তো ভাই কিছু বুঝলাম আচ্ছা কাকা কুকুরের পুনরূপ কি কুকুরের পুনরূপ রাতা মরা কথা শেষ করেন বাজে দেব আর কুকুরের লোকে গানে কে গাইতাম নাকি ওইসে গলার আওয়াজ করে গমাই আজি এ কুকুরের লোক কোন গান হইব সবাই শুনবেন তো ওকে অনেক করে কি হইব কইছে না কুকুরের কই যাই তো এটাই বুঝিনি বেটা আজি কি কুকুরের না হইব কইছে নিশ্চয় কাকা আর কি শুরু করতেন গান কি গাইতো নি শুনবেন নি শুনবো এরে বাইসা হনে জানান্নে রে আইছিলি আতে লাগে রান্নের বাড়ি মাইস দিনাইলে হেনি বাইসা বালায় আসেননি বাইসা বালায় আসেননি আর শ্রীনগরের মানুষ ফুদুয়া আর ভিডিও দেখে হিগুনে আর ভিডিও চাই কুকুরুত কই ডাকে ওরে আর শ্রীনগরের মানুষ ফুদুয়া আর ভিডিও দেখে হিগুনে আর ভিডিও চাই কুকুরুত কই ডাকে মাঝে মধ্যে দেয়া ওলে জিজ্ঞায়া রে আই ফেনে জেলার নি বাইসা বালায় আসেননি এরে বাইসা ভুলে জানান্নে আইসিনি আতে লাগে রান্নার বাড়ি মাইস দিনাইলে
আসেননি বাইসা বালায় আসেননি বাইসা বালায় আসেননি সুন্দর হয়েছে নি বাকি সবাই শালার বুক সবার সেরা কুকুরু একসাথে সবার সেরা কুকুরু বাকি সবাই কি সবার সেরা কি এটাই বাস্তব। তো যাই হোক আপনারা কম বেশি সবাই অবগত আছেন আজকে পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখকে কেন্দ্র করে আপনারা অনেকে ঘোরাঘুরি করার জন্য বাইরে হয়েছেন, আবার অনেকে আমি আসবো এটাকে কেন্দ্র করেও আজকে এই আশিনগর ফিউচার পার্কে এসেছেন। সবাইকে অন্তরস্থল থেকে ধন্যবাদ। আমি বরাবর সব জায়গায় একটা কথা বলি, আমি অতি নগণ্য একজন মানুষ, আমাকে দেখার জন্য আপনারা অনেক দূর দূরান্ত থেকেও অনেকজন ছুটে এসেছেন, এটা আমি জানি। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আমার কথায় আমার আচার আচরণে যদি আপনারা কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আর আপনারা কম বেশি সবাই অবগত আছেন ফিলিস্তিনের অবস্থা কিন্তু খুবই 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 খারাপ। তো আমরা আসলে যদিও রঙ্গমঞ্চে সবসময় পড়ে থাকি, আমাদেরকে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, পৃথিবীটা আসলে চিরস্থায়ী না। এটার পরেও পরকাল নামক আরো একটা জায়গা আছে যেখানে আমাদের সবাইকে যাইতে হবে। তো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, অন্তত পক্ষে যখন আমাদের ইসলাম ধর্ম নিয়ে কেউ কথা বলবে কিংবা ধর্ম নিয়ে যদি কেউ কোনো কটূক্তি করে কথা বলে তখন আপনারা ছাড় দিবেন না। আপনাদের যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব হয় ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করবেন। অলরেডি ঢাকাতে মার্চ ফর গাজা নামে একটা ছোট্ট একটা সমাবেশের আয়োজন করা হয়েছিল, সেটাকে কেন্দ্র করে আমাদের ফেনীতেও কিন্তু আজকে একটা আয়োজন করা হয়েছিল। তো সবসময় যে খালি বিনোদন তারপর এই সমস্ত এরিয়াগুলোতে এসে সময় কাটাবেন ব্যাপারটা এমন না। দিন শেষে আমরা মুসলিম, ওই জিনিসটা মাথায় রেখে সবাই সব জায়গা থেকে যতটুকু সম্ভব নামাজ পড়ার চেষ্টা করবেন, যতটুকু সম্ভব মানুষের সাথে সুন্দরভাবে চলাফেরা করার চেষ্টা করবেন। আমি বলতেছি আমি অতি নগণ্য একজন মানুষ, আমি খেয়াল করি আমি আসার আগ থেকেও 3টা বাজে টাইম দিয়েছিলাম, ওটাকে কেন্দ্র করে আপনারা অনেকেই এসেছেন। তো আমাকে সবাই ক্ষমা করে দিবেন, আমি আসলে টাইম মতো এখানে উপস্থিত থাকতে পারিনি, একটু লেট হয়ে গিয়েছে। আর শুধুমাত্র আমাকে চিনেন আমাকে সাপোর্ট করলে হবে না, আপনারা কম বেশি সবাই অবগত আছেন। মোটামুটি আমাদের চট্টগ্রাম ডিভিশনের ভিতরে আমি ছাড়াও অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটর কাজ করতেছে। আমাকে যেরকম সাপোর্ট করেন, আমাকে যেরকম ভালোবাসেন, আমার পাশাপাশি যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর গুলা সমাজের অসঙ্গতি, সমাজের বাস্তব চিত্রগুলো আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরে, অবশ্যই অবশ্যই আপনারা তাদেরকেও সাপোর্ট করবেন। তো আমি যেহেতু মিরসরাইতে এসেছি, এখানে কন্টেন্ট ক্রিয়েটর আছে 2জন, তার মধ্যে একটা হচ্ছে AS তুহিন ব্লগ, আপনারা কম বেশি সবাই অবগত আছেন। তুহিন ভাই খুব সুন্দর সুন্দর ভিডিও বানায়। এরপর আমার পিছনে আছে জিতু ভাই, আন্ডা মিরসরাই একটা পেজ আছে, আশা করছি আপনারা কম বেশি 1-2টা করে হলো ওনাদের ভিডিওগুলো দেখেছেন। আমার এতটুকু বিশ্বাস, আপনারা যদি ওনাদেরকে সাপোর্ট করেন ইন ফিউচারে পরবর্তীতে ওনারা আরো ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারবে। আমি সবসময় একটা কথা বলি, আমরা মায়ের পেট থেকে কেউ কখনো কোনো কিছু শিখে আসি না। তো দেখা গেছে আমরা যখন চলার পথে অনেকগুলো ভুল করি, ওই ভুলগুলাকে আপনারা অনেক বড় একটা ইস্যুতে পরিণত করে আমাদের কাজটাকে দমিয়ে ফেলেন। এটা না করে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, অন্তত পক্ষে আমাদের চলার পথটা আরেকটু সহজ করার জন্য আমাদেরকে গঠনমূলকভাবে কমেন্ট করে আমাদের ভুল বাড়তি যেগুলো হয় ওগুলো অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের মতামতের মাধ্যমে বুঝিয়ে দেবেন। আমরা কথা দিচ্ছি, আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সুন্দর সুন্দর বিনোদন উপহার দেওয়ার জন্য। আমি এখন যে জায়গাটাতে অবস্থান করতেছি এটা হচ্ছে আশিনগর ফিউচার পার্ক। কম বেশি যেহেতু আপনাদের এরিয়ার পার্ক, এটা নিয়ে আসলে নতুন করে আর কিছু বলতে হবে না। তো আমি এখানে মোটামুটি আপনারা খেয়াল করছেন কিনা জানি, একটু ঘুরে ঘুরে করে দেখছি। এখানকার পরিবেশ যথেষ্ট পরিমাণ সুন্দর, আপনারা চাইলে এখানে ফ্যামিলি নিয়ে নিশ্চিন্তে আসতে পারেন। অনেকে মনে করেন পার্ক মানে অশ্লীলতা, অনেকে মনে করেন যে পার্ক মানে এখানে খারাপ অনেক কিছু হয়, আসলে ব্যাপারটা এমন না। আমি খেয়াল করে দেখেছি পুরো এরিয়াটা কিন্তু সিসিটিভি ক্যামেরা দ্বারা পরিচালিত। তো এখানে আপনারা নির্দ্বিধায় একবারে অনায়াসে ফ্যামিলি নিয়ে আসতে পারেন। অনাকাঙ্ক্ষিত ভাবে যদি কোনো ঘটনায় ঘটে যায় কিংবা কোনো কিছু খারাপ লাগে, তাহলে এখানে জামাল ভাই আছে বা অন্যান্য যারা এখানে দায়িত্ববান আছে তাদেরকে অবশ্যই বলবেন। তো অসংখ্য ধন্যবাদ জামাল ভাইকে আমাকে এত সুন্দর একটা আয়োজনে ইনভাইট করার জন্য, আমার মতো নগণ্য একজন মানুষকে এখানে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এখন জামাল ভাই কিছু কথা বলবেন। ধন্যবাদ সবাইকে।
আসলে আমাদের কুকুরের গায়ে কিন্তু শ্রীনগরের জামাল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যিনি এত সুন্দর আয়োজন করেছেন, আমাদের সকালের জন্য একটি বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করেছেন। এর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। জামাল ভাই কিছু বলবেন? সম্মানিত দর্শকবৃন্দ, আমি আশিনগর ফিউচার পার্কের পক্ষ থেকে আজকের মেহমানবৃন্দ যারা আবু তালেব মাসুদ ভাই, এস তুহিন ভাই, আমাদের জিদু ভাই সহ যারা আজকে প্রোগ্রামে সহযোগিতা করেছেন, এসেছেন, আমাদের সার্বিক সহযোগিতা করেছেন, আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের যাবেন না, আপনাদের আরো পুরস্কার বাকি আছে। টিকিট দিয়েছেন, টিকিটের উপর লটারি হবে। এখন লটারির মাধ্যমে ভাগ্যবান যারা তারা পুরস্কার পাবেন, আকর্ষণীয় পুরস্কার আছে। আপনারা অপেক্ষা করেন। আপনারা যারা ঢোকার সময় টিকিটগুলো আমাদের বাক্সে ফেলেছেন, ওগুলা থেকে লটারির মাধ্যমে এখন ভাগ্যবান 5 জনকে পুরস্কৃত করা হবে। মূল্যবান পুরস্কার আছে, আপনারা অপেক্ষা করেন। আর আমাদের আবু তালেব মাসুদ ভাই, এস তুহিন ভাই এবং বিশেষ করে আমাদের আন্না বিরসরাইয়ের জিতু ভাই অক্লান্ত পরিশ্রম করেছেন। আমাদের সাথে আমাদের সাংবাদিক নুর আলম ভাই, বিরসরাই প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক নুর আলম ভাই আমাদের আজকে প্রোগ্রাম সফল করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। আমি আশিনগরের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যারা কর্মকর্তারা রয়েছে, যারা আজকে প্রোগ্রামকে সফল করার জন্য কষ্ট করেছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা যারা দূর দূরান্ত থেকে এসে আজকে প্রোগ্রামকে সফল করেছেন, আমি সকলকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। এখন আমি আমাদের সাংবাদিক নুর আলম ভাইকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আপনারা কেমন আছেন সবাই? অনুষ্ঠান উপভোগ করেছেন। আজকে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন আবু তালেব সেলিম ভাই এবং আমাদের মিশরাইয়ের জিতু এবং তুহিন ভাই। এই আয়োজনে ওনারা অনেক সময় দিয়েছেন, আপনাদেরকে অনেক বিনোদন দিয়েছেন, আনন্দ দিয়েছেন, আপনারা উপভোগ করেছেন। আপনাদের সবাইকে অবশ্যই শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এখনই আমাদের র্যাফেল ড্র হবে। যারা টিকিট ক্রয় করে পার্কে প্রবেশ করেছেন, আপনাদের সেই কুপনের মধ্যে আপনাদের মোবাইল নাম্বার লেখা ছিল। সেই মোবাইল নাম্বার দেখে আমরা ফোন করে আপনাদের বিজয়ীগুলো ঘোষণা করব। আপনারা দয়া করে আজকে অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করবেন, সুশৃঙ্খলভাবে আপনারা উপভোগ করবেন। বিশেষ করে আপনাদের কাছে আমরা কামনা করব আপনারা শৃঙ্খলার সাথে অনুষ্ঠানটি উপভোগ করবেন। এখন আসলে বক্তব্য দেওয়ার কোনো সময় নয়। আজকে আমাদের যে প্রধান আকর্ষণ, সে তার অভিনয় করেছেন। আপনারা সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান উপভোগ করুন। যেখানে যেখানে চেয়ার আছে আপনারা চেয়ারে বসে পড়ুন। ধন্যবাদ সবাইকে। কেউ বিশৃঙ্খলা করবেন না, আমি সবার প্রতি অনুরোধ করছি, কেউ বিশৃঙ্খলা করবেন না। কারণ আমরা আমাদের অনুষ্ঠান, আমাদের আয়োজন, আমরা যদি বিশৃঙ্খলা করি তাহলে আমরা বদনামের ভাগীদার হব। কুকুর